এভাবে ক্লিয়ার ক্লিয়ার। আর কোনো বোঝার কিছু আছে? ডিপ্লোমা বিএসসি ইঞ্জিনিয়ারিং যে 5 জন আছেন না 4 জন আছেন, অবলিক যেটা রিকোয়েস্ট আমাদের রাখতে হবে, রাখলে আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। এমনও আসছে কথা বিএসসি ইঞ্জিনিয়ারিং দেখাচ্ছি স্বপন গুলদার, ইঞ্জিনিয়ারিং দেখাচ্ছি শফিকুর রহমান, বলতে যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রমোশন পাইবেন ডিপ্লোমাতে, আমি বলছি আপনারা কিন্তু দেখার দরকার নাই। বাজারে চাকরি নেই, চাকরি আমি নিছি, নিয়ে আমার সুযোগ হয়েছে আমি এইটা চাকরিটা থেকে আমি এটা করছি, বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করছি, চাকরি জমা দিচ্ছি। যেহেতু আমলে নিছে এটা আপনার দেখার কোনো সুযোগ নেই, নিব অসুবিধা কি? ক্লিয়ার। আর অষ্টম শ্রেণী পাস দ্বারা এরা আপনারা অফিসার সার দিতে পারবেন না, এটা আপনারা সার্টিফিকেটে কাভার করে না। কিন্তু এযাবৎ যারা আছে সিনিয়র প্ল্যান্ট অপারেটর, সিনিয়র হয়েছে, সাধারণ ক্যাডারে যারা আছে অফিস সহকারী হয়েছে, এরা ওই পথ থাকবে, এটা ঠিক থাকবে, এটা কোনো রকম ইয়ে হবে না। ক্লিয়ার। 8 পাস সার্টিফিকেট পাবো, ক্লিয়ার ছিল আপনারা? এরপরে আর যাওয়ার কোনো সুযোগ নাই, তার পিছনে কভার করে না, আপনার সার্টিফিকেট নাই, আপনি 8 পাস। 8 পাস আপনার প্রমোশন দিবেন, এমন বর্তমানে সার্ভিস যেতে আছে, গভর্নমেন্ট রুল আছে, গভর্নমেন্ট রুল আছে। এখন আউটসোর্সিং এর একটা পিওন চাকরি দিতে হইলে, ড্রাইভার চাকরি দিতে হইলে ম্যাট্রিক পাস সার্টিফিকেট বোর্ড চেক করিয়া ইন্টারভিউ নেই, ইন্টারভিউ নেই। ওনারা এইটা ধরছিল আমাদের, আমরা বলছি যে এইগুলো আমাদের দেখিয়ে লাভ নাই। আমার 8 পাস চাকরি দিচ্ছেন, আমি 29 বছর চাকরি করিয়া, 20 বছর চাকরি করিয়া, এখন নতুন করে নিয়ম আসছে এসএসসি পাস, আপনি এইগুলো দেখে লাভ নেই। আমার 8ম শ্রেণী পাস চাকরি দিচ্ছেন, 8ম শ্রেণী পাস, প্রমোশন আমাদের দিতে হবে। এইটা আমরা ওনাদের বুঝেছি সক্ষম হয়েছি। ওনারা এমনও হুমকি দিয়েছি, যদি আপনারা না মানেন এইটা, আপনারা কাঠ করে দেওয়া করাইব, কাঠ করে দেওয়া করাইব, ভয় পেয়েছি। মোটামুটি ইনশাআল্লাহ এগুলো ক্লিয়ার হবে। এই ব্যাপারে আপনাদের টেকনিক্যালের ব্যাপারে উনি যে কথা বলছে, আপনারা সবাই ক্লিয়ার? যেটা হলো যে অনেকের মাধ্যমে, অনেকের থেকে শুনতেছি বা এসা বলতেছে, দেখেন এখানে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। দ্বিধাদ্বন্দ্বটা হলো এটা যে 8ম শ্রেণী যারা পাস, তাদেরকে তফসিলে 8ম শ্রেণীর না রাখার কারণে একটা সমস্যা তৈরি হয়ে গেছে। কিন্তু বাস্তবে কর্তৃপক্ষ স্বীকার করছে যে তারা তাদের এটা আসলে অনিচ্ছাকৃত হবে, যেভাবে তাদের এটা ত্রুটি করছে। আমরা যখন ইউনিয়নের পক্ষে থেকে, যখন সিভিলের পক্ষে থেকে যখন এই বিষয়টা তাদেরকে অবহিত করলাম যে তাদেরকে যে সার্ভিস রুলের মাধ্যমে আপনারা চাকরি দিচ্ছেন, 8ম শ্রেণী ফার্স্ট চাকরি দিচ্ছেন, তখন তার প্রমোশনের যোগ্যতাটা কী ছিল? তো ওই সময় তার প্রমোশনের যোগ্যতা যেভাবে ছিল, যে ধারাবাহিকতা ছিল, সে তো এই ধারাবাহিকতাভাবে চলবে। কারণ আমি যখন একটা এফডিআর করি বা কিছু ডিগ্রি ভিজিট করি, আমি যে পার্সেন্ট টাকায় এফডিআরটা করি, সরকার যত রকমের আইনে করুক না কেন, আমার এটা সেটাই বহাল থাকবে, এটাই তো নিয়ম। আমাকে 8ম শ্রেণীর পাশে চাকরি দিচ্ছেন আপনি, আমার 3 বছর পর পর আমার প্রমোশন 12তম গ্রেড পর্যন্ত, এটা তো আমার ধারাবাহিকতা নিয়ম। তাহলে আপনি আমাকে এখন মাঝখানে একটা এসেছি দেখা যায়, ব্যাপারটা একটা কি ঝামেলা তৈরি করলেন না? এটা কর্তৃপক্ষ এটা বুঝতে পারছে যে আসলে তাদের যে ওই যে বললাম না, ইচ্ছাকৃত করা ছিল, তাদের যে ভুলটা তারা করছে, তারা স্বীকার করতেছে। এখন প্রশ্ন হলো, এটা সংশোধনের জন্য কর্তৃপক্ষ আমাদেরকে বলতেছে যে আমাদের যে এখন যে কর্মধানের যে রিয়ারেঞ্জ চলতেছে, তফসিল রিয়ারেঞ্জ হবে আবার, এইগুলো হচ্ছে হয়তো তারা করতেছে যে হয়তো সর্বোচ্চ মার্জার থেকে 2 তাদের লাগবে এটা সংশোধন কমপ্লিটটা করতে। এখন তফসিলটা তো আবার সংশোধনী আনতে হয়, সংশোধনী করতে হইতেছে। তফসিল যদি সংশোধন না করতে, তাদেরকে তো এই আলোকে তো তারা বাধা সৃষ্টি হয়ে গেছে। এখন যারা প্রমোশন আবার পাওয়ার যোগ্য, তাদের ভিতরে 1-6 হয়তো কেউ এমন কিছু হয়তো
কেউ ঢুকাইছে বা তারা ভাবতেছে আরে আমরা এখন তাদের কারণে সিপি বা ইউনিয়নে আমাদের প্রমোশন আটকে রাখছে। ব্যাপারটা দেখেন কি দ্বন্দ্ব তাদের দাঁড়ায় গেছে। এখন আপনি বলেন দুইটা মাসের জন্য যদি ধরেন 15-20 জন মানুষের যদি তার সারা জীবন যতদিন চাকরি অতদিনের জন্য যদি তার যদি প্রমোশনটা যদি আটকে যায়, আপনার কি 2টা মাস অপেক্ষা করা এটা কি বেশি দূরের কিছু এই 7 টাকা দেওয়া? দ্বিতীয় কথা যদি ধরেন আপনাকে প্রমোশন দিয়ে দেওয়া হলো, যাদের অষ্টম শ্রেণী তাদের সাথে যে ডিসঅনার করা হয়েছে তাদেরকে, তারা যদি এক সময় দেন যদি আবার যদি বিষয়টা নিয়ে যদি আদালতে যায় যে আমাকে যে সার্ভিসগুলো চাকরি দিচ্ছেন আমাকে এখন আপনি কোন আইনে আপনি আমার প্রমোশনটা বাধা সৃষ্টি করলেন, তাহলে তো আবার সব স্থগিত হয়ে যাবে। সব যদি স্থগিত হয়ে যাবেন